গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক নয়, জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই যারা ভোট পেছানোর কথা বলছেন তাদের আরো ভেবে দেখার আহ্বান জানান মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন শফিকুল হক। জুলাই আগস্টের অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হতে হয় তাকে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রচার হয়েছে, যেখানে উঠে এসেছে কিভাবে মানুষ হত্যার নির্দেশ দেয় আওয়ামী লীগের এই পলাতক নেত্রী। গেল ১.৫ দশকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার হয় বিএনপি। দলটির মহাসচিব বললেন, শুধু হাসিনা নয়, এই গণহত্যায় জড়িত সবারই বিচার চায় তারা। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যে টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিড আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে সঠিক পথে আনতে সব রাজনৈতিক দলগুলোর জোরালো ভূমিকা প্রত্যাশা করেন মির্জা ফখরুল। নির্বাচন যারা চান না তাদের আরও ভাবার পরামর্শ দেন এই বিএনপি নেতা। একটা জিনিস, এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার। এর আগে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে যান বিএনপি মহাসচিব। একই দিন রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকেও দেখতে যান তিনি। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শিল্পীকে আর্থিক সহযোগিতা করেন মির্জা ফখরুল। এ সময় সংস্কৃতি ও আইন বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করারও অনুরোধ জানান বিএনপি মহাসচিব। এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।